হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা ঘনসম্পর্কিত সূত্রাবলী নিয়ে আলোচনা করছিলাম। চলো আজকে ঘনসম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করি। তো দেখো, দেওয়া আছে, বলছে যে হচ্ছে সরল করো। তো আমরা নিচ থেকে উপরের দিকে সমাধান করতে করতেই যাই। তো দেওয়া আছে যে 2x প্লাস 3y মাইনাস 4z এর উপরে কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z এর উপরে কিউব প্লাস 12x ইন্টু দেখো 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z স্কোয়ার। তাহলে দেখো তো যে যেখানে এই সরলগুলো করার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো যে যে রাশিটার উপরে কিউব দেওয়া থাকবে সেই রাশিগুলোর আমরা ধরে নিব। দেখো যে যদি ধরি যে এটা এ এবং এটা ধরে নিলাম আমরা হচ্ছে বি। ওকে, এ এবং বি ধরে নিব। ধরে নেওয়ার পরে আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। তাহলে দেখো তো আমরা এ প্লাস বি হোল কিউবের দুইটা সূত্র জানতাম। একটা ছিল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর আরেকটা ছিল যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখানে আমাদের হচ্ছে দ্বিতীয় নম্বর সূত্রটাই ব্যবহার হবে বেশি। এখানে যদি আমরা একটু কাজ করে নিই, দেখো যে 2x প্লাস 3y মাইনাস 4z এর উপরে কিউব প্লাস, দেখো তাহলে এখানে ছিল 2x মাইনাস 3y প্লাস 4z, এটার উপরে হচ্ছে কিউব প্লাস। দেখো তাহলে সূত্রে কি ছিল, সূত্রে হচ্ছে একটা 3 ছিল, 3ab। তাহলে দেখো এখানে আমরা কি পাবো, যে তাহলে 3 সূত্র যদি থাকে তাহলে এখানে থাকবে হচ্ছে 4x। এবার দেখো তো এই ব্র্যাকেটের ভিতরে আমরা কি কাজ করতে পারবো, যদি এইভাবে করে দেখো যে 2x এর উপরে দিলাম হোল স্কোয়ার মাইনাস দেখো 3y মাইনাস 4z, এটার উপরে দিলাম স্কোয়ার। ওকে, তাহলে দেখো বাহ, তাহলে আবার লিখো দেখো 2x প্লাস 3y মাইনাস 4z এর উপরে কিউব প্লাস 2x মাইনাস 3y দেখো প্লাস 4z এর উপরে কিউব প্লাস দেখো 3 ইন্টু 4x। তাহলে দেখো তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা আছে, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে ব্র্যাকেটে আমরা হচ্ছে কি লিখতে পারবো। দেখো যে যদি এটারে আমরা ধরি এ আর এটারে যদি ধরি হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি জানি, এ প্লাস বি। দেখো এ প্লাস তাহলে বি হচ্ছে 3y মাইনাস 4z একটা, আর এ মাইনাস বি তাহলে দেখো 2x মাইনাস, যেহেতু মাইনাস আছে তাহলে পুরো রাশিটা গুণ হয়ে যাবে, বি রাশিটা দেখো 3y তাহলে মাইনাসে প্লাস 4z। ক্যালকুলেশন করলে এটা পাবো। তাহলে দেখো বাহ, তাহলে দেখো তো এখন আমরা হচ্ছে কি করতে পারবো। তো যখন সরল করতে হবে তখন আমরা হচ্ছে বলছিলাম যে ধরে নিব। দেখো যে ধরি, কি ধরবো, যে যেগুলো হচ্ছে কিউবের ভিতরে থাকবে সেই দুইটা রাশির আমরা ধরে নিব। দেখো তাহলে ধরি যে 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু ধরে নিলাম এ, আর দেখো 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে বি। তাহলে দেখো তো এখানে আমরা প্রদত্ত রাশিটা কি পাবো। তাহলে দেখো তো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, তাহলে দেখো এটা সমান সমান ধরছি এ, তাহলে আমরা পাবো হচ্ছে এ কিউব প্লাস, দেখো এটা সমান সমান ধরছিলাম হচ্ছে বি, তাহলে দেখো এখানে পাবো হচ্ছে বি কিউব প্লাস, তাহলে এখানে হচ্ছে সূত্রের একটা 3, আর এখানে আছে দেখো যে 4x, আর এটা সমান সমান দেখো যে 2x প্লাস 3y, এটা সমান সমান ধরছিলাম এ, আর 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল টু ধরছিলাম বি, তাহলে ইনটু হচ্ছে এ বি। দেখো তাহলে এটাকে যদি আমরা এখন সূত্রে প্রয়োগ করতে চাই, তাহলে দেখো তো এখানে কি গ্যাপ আছে, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তার মানে কি যে 4x এর মানটা অবশ্যই আমরা যদি এ এবং বি যোগ করি তাহলে কিন্তু পেয়ে যাওয়ার কথা। তো দেখো তো যে এ প্লাস বি যোগ করি, দেখো এ প্লাস বি যোগ করি, তাহলে এ প্লাস বি যদি যোগ করি তাহলে কি পাবো, দেখো 2x প্লাস 3y মাইনাস 4z ইজ ইকুয়াল টু এ ছিল, আর দেখো যে 2x মাইনাস 3y প্লাস 4z ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে বি। তাহলে আমরা দুইটাই যোগ করতেছি। তাহলে দেখো এখানে এই পাশে কি কি থাকবে, যে প্লাস 3y মাইনাস 3y কেটে দেই, মাইনাস 4z প্লাস 4z কেটে দেই, তাহলে দেখো এই পাশে পড়ে থাকবে হচ্ছে 2 2 4, আর হচ্ছে এক্স এক্স যোগ করলে এক্স হবে, তাহলে এই পাশে পড়ে থাকবে এক্স, আর ওই পাশে থাকবে হচ্ছে এ প্লাস বি। ওকে, তাহলে দেখো তো যে এই 4x এর জায়গায় এখন আমরা কি লিখতে পারবো, এ প্লাস বি। ওকে, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3, তাহলে দেখো এ বি ইন্টু 4x সমান সমান লিখতে পারবো এ প্লাস বি। তাহলে দেখো এইটা সমান সমান আমরা কি জানতাম, যে এ প্লাস বি হোল কিউব, তাহলে 2x আর 2x, তাহলে এখানে পাবো আমরা হচ্ছে 4x, এটার উপরে হচ্ছে কিউব। তাহলে দেখো যদি 4 এর উপরে কিউব দেয় তাহলে পাবো হচ্ছে 64, আর x এর উপরে কিউব দিলে পাবো হচ্ছে এক্স কিউব। তাহলে এটাই হলো আমাদের আনসার। তো এরপরে চলো আমরা গ নাম্বারটা সমাধান করি। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি কি করতে পারবো, যে যে যদি আমি এরকম করি, দেখো যে m প্লাস n
এর উপরে হচ্ছে স্কোয়ার, তার উপরে দিলাম আমি হচ্ছে কিউব। কারণ কি পাওয়ারগুলো হচ্ছে গুণ হয়ে যায়, তাহলে দেখো 3 দুগুণে 6, 6 থাকবে। তারপর দেখো মাইনাস, সেম ভাবে করে দেখো যে m মাইনাস n, এটার উপরে স্কোয়ার দিলাম, তারপরে এই পুরোটার উপর বর্গ করে আবার হচ্ছে কিউব দিয়ে দিলাম। তাহলে দেখো সেম ভাবে করে যদি পাওয়ারগুলো গুণ করো তাহলে এখানেও 6 থাকবে। ওকে, তাহলে দেখো এটা আমরা কি করতেছি যে a কিউব মাইনাস b কিউব, তো সূত্র অনুসারে আমরা কি জানি যে একটা 3 থাকে, তাহলে সূত্র অনুসারে একটা 3 রেখে দিলাম। তাহলে দেখো 12mn, তাহলে এটার সাথে কত গুণ করব, তাহলে 4mn। তাহলে দেখো 3 4 12 আর mn গুণ করলে পাবো আমরা হচ্ছে mn। ওকে, তাহলে দেখো আর এইটুকুর মধ্যে আবার কি করতে পারবো, দেখো তো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে পাবো এখানে যে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, এটার উপরে থাকবে স্কোয়ার। ওকে, তাহলে দেখো আরেকটু আমরা কাজ করে নেই। দেখো যে এম প্লাস এন এর উপরে হচ্ছে স্কোয়ার কিউব মাইনাস এম মাইনাস এন এর উপরে স্কোয়ার, তারপরে দেখো এটা হচ্ছে কিউব মাইনাস 3 × 4mn। তাহলে দেখো তো যে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারবো না যে এম প্লাস এন এর উপরে হোল স্কোয়ার ইন্টু এম মাইনাস এন এর উপরে স্কোয়ার। এইটা এখানে একটু হারে সাদা লিখলাম। এরপরে আমাদের কাজ কি, যে সরল করার ক্ষেত্রে বলছি যে যেগুলো হচ্ছে ঘন কিউব দেওয়া থাকবে সেগুলো আমরা ধরে নিব। তাহলে দেখো এটাকে যদি ধরি, দেখো যে ধরি তাহলে দেখো যে এম প্লাস এন এর উপরে হোল স্কোয়ার, এটারে ধরে নিলাম আমরা হচ্ছে এ। আর দেখো যে এম মাইনাস এন এটার হোল স্কোয়ার, এটারে ধরে নিলাম আমরা হচ্ছে বি। তাহলে দেখো যে যদি প্রদত্ত সূত্রটা আমরা চিন্তা করি, দেখো যায় তাহলে প্রদত্ত সমীকরণ, দেখো প্রদত্ত সমীকরণ, তাহলে সমীকরণটা কি দাঁড়াবে, দেখো এই পুরো দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেটা আছে সেটারে ধরে নিয়েছিলাম এ, তাহলে এটা থাকবে কি যে এ কিউব, তারপরে দেখো মাইনাস ছিল তাহলে হচ্ছে মাইনাস, তারপর এটা ধরেছিলাম দেখো বি কিউব, তারপর দেখো মাইনাস সূত্রের একটা 3 ছিল, এর সাথে ছিল 4mn ইন্টু দেখো তাহলে এটারে ধরছিলাম আমরা এ আর এটারে ধরছিলাম বি, তাহলে এখানে থাকবে হচ্ছে এ বি। দেখো আগেরটার মতোই ফরম্যাট চলে আসছে। তাহলে এখানে আমরা কি করব, দেখো সবগুলাতেই মাইনাস আছে, তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান সমান আমরা জানতাম এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে, এ বি বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। দেখো তাহলে এ বি কত পেয়েছি, দেখো যে এম প্লাস এন এর উপরে হোল স্কোয়ার, দেখো মাইনাস, তাহলে এখানে পাবো দেখো যে এম মাইনাস এন এটার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো যে এ মাইনাস বি। তাহলে দেখো এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার, এটা আমরা সূত্র একটা জানতাম। দেখো যে 4ab এর একটা অনুসিদ্ধান্ত ছিল, 4ab সমান সমান আমরা কি লিখতে পারতাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ তাহলে এখানেও আমাদের হচ্ছে একটা 4ab এর সূত্র বসে যাচ্ছে। তাহলে দেখো এখানে সূত্রের একটা 4 আর এ হচ্ছে এখানে এম আর বি হচ্ছে এন, তাহলে দেখো 4mn সমান সমান আমরা লিখতে পারবো কি এ মাইনাস বি। ওকে, তাহলে অতএব এ মাইনাস বি সমান সমান আমরা পেয়ে গেলাম 4mn। তাহলে দেখো বাহ, তাহলে এখানে দেখো যে এ কিউব মাইনাস বি কিউব, দেখো মাইনাস সূত্রের একটা 3 আর এই পাশে এবি ছিল, এই বিটা নিয়ে নাও, আর দেখো 4mn সমান সমান পেলাম এ মাইনাস বি, তাহলে এখানে পেয়ে যাবো হচ্ছে এ মাইনাস বি। ওকে, তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান সমান লিখতে পারবো এ মাইনাস বি হোল কিউব। তাহলে দেখো এখানে আমরা যেহেতু মানটা বের করে নিছি, তাহলে এই মানটাই অ্যাপ্লাই করে দাও, তাহলে এটা পাবো দেখো 4mn এর উপরে হচ্ছে কিউব। ওকে, এ মাইনাস বি এর মানটা আমরা এখানে পেয়ে গেছিলাম 4mn। ওকে, তাহলে দেখো 4 এর উপরে যদি কিউব দেই তাহলে হচ্ছে 64, আর m এর উপরে যদি কিউব দেই m কিউব, আর n এর উপরে কিউব দিলে n কিউব, তাহলে এটা হলো আমাদের আনসার। চলো এরপরে আমরা খ নম্বর সমস্যার সমাধান করি। তাহলে দেখো খ নম্বরটাকেও কি দেখো যে আমরা এখানে একটু হচ্ছে কাজ করে নিতে পারবো। তাহলে লিখো দেখো যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস, তাহলে দেখো এখানে কি সূত্রের একটা অবশ্যই 3 থাকবে, তাহলে 3, তাহলে এখানে কি গুণ করলে আমরা 6bc পাবো, দেখো যে 6b প্লাস সি, অর্থাৎ হচ্ছে 2 ইন্টু বি প্লাস সি যদি গুণ করি তাহলে দেখো 3 2 6 আর বি প্লাস সি থেকে যাবে। তাহলে দেখো এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যা আছে তাহলে এখানে আমরা কি করতে পারবো, দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বসাতে পারবো। তো বি প্লাস সিটারে যদি পুরোটাই বি চিন্তা করি, তাহলে দেখো যে এ প্লাস বি প্লাস সি ইন্টু দেখো যে এ মাইনাস বি মাইনাস সি
এটা লিখতে পারবো, কারণ কি মাইনাস বি, অর্থাৎ মাইনাসটার সাথে আমরা হচ্ছে দ্বিতীয় রাশিটারে গুণ করে দিছি। ওকে, এরপরে আমাদের কাজ কি, সেম যে ঘন কিউব দেওয়া থাকবে ওগুলার আমরা ধরে ধরে নিব। দেখো যে ধরি 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 দেখো যে এ প্লাস বি প্লাস সি, যেহেতু এ প্লাস বি এ বি দেওয়া আছে তাহলে আমরা ধরে নিই এখানে হচ্ছে এক্স। ওকে, তাহলে দেখো যে এ মাইনাস বি মাইনাস সি, তাহলে এটা ইকুয়াল টু ধরে নিই হচ্ছে ওয়াই। তাহলে দেখো তো প্রদত্ত রাশিটা আমরা কি পাবো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি দেখো যে এটা সমান সমান ধরছি এক্স, তাহলে এটা হবে কি এক্স কিউব। তাহলে দেখো মাইনাস ছিল মাইনাস, তাহলে এটা ওয়াই ধরছিলাম ওয়াই কিউব মাইনাস, দেখো সূত্রের একটা 3, তাহলে দেখো যে 2 ইন্টু বি প্লাস সি ইন্টু, দেখো এটারে ধরছিলাম কি, এটারে ধরছিলাম হচ্ছে এক্স আর এটারে ধরছিলাম আমরা ওয়াই, তাহলে এখানে থাকবে এক্স ওয়াই। ওকে, তাহলে দেখো বাহ। ওকে, তাহলে দেখো তো যে এ কিউ, যদি এখানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে এই যে 2 ইন্টু বি প্লাস সি, এই যে ফরম্যাটটা আছে এটা তাহলে কার মান পাবো আমরা, ওটা অবশ্যই এক্স মাইনাস ওয়াই এর মান পাবো। তাহলে দেখো যে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ যেগুলো ধরছি যদি আমরা এটা করি, দেখো যে এক্স মাইনাস ওয়াই, তাহলে কি পাবা, দেখো যে এক্স এর মানটা পেয়েছিলাম এ প্লাস বি প্লাস সি, আর এখানে মাইনাস ছিল মাইনাসটা রেখে দাও, আর ওয়াই সমান সমান পেয়েছিলাম দেখো যে এ মাইনাস বি মাইনাস সি। ওকে, দেখো বাহ, তাহলে দেখো বাহ, তাহলে এ প্লাস বি প্লাস সি, দেখো এখানে যদি মাইনাসটার সাথে পুরো রাশিটা গুণ করে দেই তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস সি পাবো। ওকে, তাহলে এখানে এখন একটু ক্যালকুলেশন করি। দেখো প্লাসে মাইনাসে চলে যায়, তাহলে এখানে কি কি থাকে পরে, দেখো যে 2b প্লাস 2c, তাহলে দেখো উভয় পক্ষ থেকে দেখো দুইটা রাশি থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে থাকবে হচ্ছে b প্লাস সি। তাহলে দেখো এই যে 2 ইন্টু বি প্লাস সি কার মান পেলাম, যে এক্স মাইনাস ওয়াই এর মান পেলাম। তাহলে দেখো যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস, তাহলে দেখো 3 ইন্টু এক্স ওয়াই, তাহলে আর এটা সমান সমান আমরা পেলাম এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো আবার এটা কিন্তু এই যে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাতে পড়ে গেছে, তাহলে এ এখানে ধরো এক্স আর এখানে বি হচ্ছে কত ওয়াই, তাহলে এ মাইনাস বি হোল কিউব। তাহলে দেখো এ মাইনাস বি হোল কিউব এক্স মাইনাস ওয়াই, এটার মান তো আমরা পেয়ে গেছিলাম, তাহলে এটার মানটা এখন বসাই দাও 2 ইন্টু বি প্লাস সির উপরে, দেখো পুরোটার উপরে কিউব হবে। তাহলে দেখো যে 2 এর উপর যদি কিউব দেয় তাহলে এটা পাবা কত 8, আর বি প্লাস সির উপরে যদি কিউব দেয় তাহলে বি প্লাস সি হোল কিউব। তাহলে এটাই হলো আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। চলো এরপরে আমরা ক নম্বর সমস্যার সমাধান করি। তো দেখো যে যদি আরেকটু লাইন খালি আমরা কাজ করে, দেখো যে 7x প্লাস 3b এর উপরে হচ্ছে কিউব মাইনাস, দেখো 5x প্লাস 3b এটার উপরে কিউব মাইনাস, তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্রের একটা 3 থাকে 3, তাহলে দেখো এখানে কি পাবো যে 2x ইন্টু দেখো 7x প্লাস 3b, হ্যাঁ ইন্টু দেখো 5x প্লাস 3b। ওকে, শুধু এটা এখানে আমরা একটু কাজ করে নিলাম। তাহলে আবার সেম দেখো কি করব আমরা, যে ধরি 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 7x প্লাস 3b ইজ ইকুয়াল টু ধরে নিলাম এটা মনে করো a, আবার দেখো যে 5x প্লাস 3b ইজ ইকুয়াল টু ধরে নিলাম b, অর্থাৎ যেগুলো ঘন দেওয়া থাকবে ওগুলো আমরা ধরে নিব। তাহলে দেখো অতএব কি পাবো, অতএব দেখো প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি, তাহলে দেখো প্রদত্ত রাশি এখানে থাকবে দেখো যে a কিউব মাইনাস এখানে থাকবে b কিউব মাইনাস 3, 2x তো 2x এর জায়গায় থাকবে, এটারে ধরে নিয়েছিলাম a আর এটারে ধরে নিয়েছিলাম b, তাহলে এটা থাকবে হচ্ছে ab। ওকে, তাহলে দেখো তো যে এই যে 2x আছে এটা তাহলে কার মান হবে, আমরা দেখছিলাম সূত্রের ক্ষেত্রে যে সবগুলাই মাইনাস, তার মানে কি a মাইনাস b হোল কিউব, আবার সবগুলাই যখন প্লাস থাকে তখন কি যে a প্লাস b হোল কিউব। তাহলে এখানে আমরা কার মান বের করে নিব, যে a মাইনাস b। তাহলে দেখো a মাইনাস b এর মান যদি বের করি তাহলে a সমান সমান পেয়েছিলাম দেখো 7x প্লাস 3b, আর দেখো মাইনাস, তাহলে b এর পুরো রাশিটা গুণ করে দেই তাহলে দেখো পাবো 5x মাইনাস 3b। তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো মাইনাস 3b প্লাস 3b চলে যাবে, তাহলে 7x থেকে 5x বাদ দিলে আমরা পাবো হচ্ছে 2x। তাহলে এই 2x কার মান পেলাম, যে a মাইনাস b এর মান পেয়েছি। তাহলে দেখো যে এখানে বসাতে পারবো যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু 2x সমান সমান পেয়েছিলাম a মাইনাস b। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b সমান সমান কি লিখতে পারবো, যে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b, তাহলে a মাইনাস b এর মানটা আমরা পেয়েছিলাম হচ্ছে 2x এর উপরে কিউব।
তাহলে 2 এর উপরে কিউব দিলে 8 আর x এর উপরে কিউব দেই x কিউব। এটাই হলো আমাদের আনসার। এরপরে আমরা 4 নাম্বার সমস্যার সমাধান করি। তো দেওয়া আছে যে a - b = 5 এবং ab = 36 হলে বলছে a কিউব - b কিউবের মান নির্ণয় করো। তো মান নির্ণয় করা দেখাও যে প্রমাণ করো যে এগুলোর ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্তের প্রয়োগ করব। কারণ কি এইটুকু অনুসিদ্ধান্তের প্রয়োগ করলে আমরা ইজিলি সমস্যার সমাধানের দিকে যেতে পারবো। তো দেখো যে দেওয়া আছে a - b = হচ্ছে 5 আর ab = হচ্ছে 36। তাহলে বলছে যে a কিউব - b কিউব b কিউবের মান নির্ণয় করো। তাহলে দেখো a কিউব - b কিউব সমান আমরা কি জানি যে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে দেখো এখন খালি মানগুলো বসাই দাও। a - b এর মান দেওয়া ছিল দেখো যে 5 কিউব প্লাস দেখো 3 ইন্টু ab এর মান পেয়েছিলাম দেখো 36 ইন্টু তাহলে a - b এর মান পেয়েছিলাম হচ্ছে 5। তাহলে দেখো যে যদি 5 এর উপরে কিউব দেয় তাহলে এটা পাবো 125 প্লাস তাহলে যদি আমরা পুরোটা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 540। তাহলে এখন যদি যোগ করে দেই তাহলে এটা পাবো দেখো 665। দেখো এটাই আমাদের হচ্ছে আনসার। যে 5 নম্বরে কি দেওয়া আছে যদি বলছে a কিউব - b কিউব = 513 হয় এবং a - b = 3 হয় তাহলে ab এর মান নির্ণয় করতে বলছে। তাহলে সেম না, তো আমরা কি লিখবো যে দেওয়া আছে দেখো যে দেওয়া আছে a কিউব - b কিউব = হচ্ছে 513 আর a - b = দেওয়া আছে হচ্ছে 3। তাহলে বলছে যে ab = হোয়াট। তাহলে দেখো আমরা কি জানি যে আমরা জানি দেখো যে a কিউব - b কিউব সমান আমরা কি জানি যে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। ওকে, তাহলে এখানে এখন মানগুলো ইনপুট করে দাও। দেখো যে এটার মানটা পেয়েছিলাম আমরা হচ্ছে 513 ইকুয়াল টু দেখো a - b এর মান ছিল হচ্ছে 3 3 এর উপরে কিউব প্লাস দেখো 3ab ইন্টু a - b এর মান পেয়েছি আমরা হচ্ছে 3। তাহলে দেখো 513 বা তাহলে দেখো 3 এর উপর কিউব তাহলে মানে এটা মান হচ্ছে 27 প্লাস দেখো তাহলে এখানে পাবো হচ্ছে 9ab। ওকে, তাহলে দেখো 513 27টারে হচ্ছে বাম সাইডে নিয়ে আসো তাহলে পাবো হচ্ছে 27 ইকুয়াল টু 9ab। ওকে, তাহলে দেখো যদি এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো 486 পাবো। 486 ইকুয়াল টু হচ্ছে কি 9ab। তাহলে দেখো দেখো তো সাইডে লিখি দেখো তাহলে 9ab ইকুয়াল টু পেলাম আমরা হচ্ছে 486। তাহলে দেখো অতএব ab সমান পাবো 486। 9 হচ্ছে বাম পাশে গুণ অবস্থায় ছিল তাহলে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো ab সমান এটার মান পাবো আমরা 54। তাহলে এটা হলো আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। দেখো এরপরে আমরা হচ্ছে 6 নম্বর সমস্যার সমাধান করি। তো দেওয়া আছে যদি বলছে x = 19 হয় এবং y = -12 হলে বলছে 8x³ + 36x² y + 54xy² + 27y³ সমান এ বলছে যে হলে এর মান কত। ওকে, তাহলে দেখো তো যে যদি আমরা এই রাশিটা থেকে ক্যালকুলেশন করা শুরু করি তাহলে আমরা প্রথমে কি করব যে যেগুলো ঘন দেওয়া আছে ওই ঘনগুলোর আগে ভাঙায় নেই। তাহলে দেখো তো যে যদি 2x এর উপরে কিউব করি তাহলে এটা কি পাবো 2 এর উপর কিউব করলে 8 পাবো আর x এর উপর কিউব করলে x³ পাবো। তারপরে দেখো এই যে 27 দেওয়া ছিল আমাদের এখানে 27, তাহলে যদি 3y এর উপর আমি কিউব করি তাহলে কত পাবো দেখো 3 এ 27 আর হচ্ছে y এর উপরে কিউব দিলে y³। তাহলে দেখো এখানে আমরা কি করবো যে দেখো সবগুলাতেই প্লাস আছে তাহলে যেহেতু প্লাস আছে তাহলে আমরা এখানে প্লাসের সূত্র ব্যবহার করব। তাহলে কোন সূত্রটা ব্যবহার করব যে a + b হোল কিউব সমান a³ + 3a² b + 3ab² + b³। ওকে, তাহলে দেখো যে a³ প্লাস সূত্রের হচ্ছে 3a², a কত 2x এর উপরে স্কয়ার a² b হচ্ছে 3y প্লাস 3ab², a হচ্ছে কত 2x আর b² হচ্ছে 3y এর উপরে স্কয়ার। তাহলে দেখো এখন যদি তুমি আবার পুনরায় ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে উপরের লাইনটা আমরা পেয়ে যাব। দেখো 2 এর উপরে যদি বর্গ করি তাহলে পাবো 4, তাহলে 3 4 এ গুণ করলে 12 পাবো আর 3 12 36। ওকে, আর দেখো যে x আছে x এর উপর স্কয়ার x² আর এখানে y আছে y পাবো। তাহলে অনুরূপ ভাবে করে এখানেও দেখো যে 3 এর উপর বর্গ আছে তার মানে 9, তাহলে 9 দুগুণে হচ্ছে 18 আর 3 18 54। তাহলে এখানে x ছিল x আর y এর উপরে স্কয়ার ছিল y²। তাহলে আমরা এই লাইনটা সমান উপরের লাইনটা লিখতে পারবো। তাহলে দেখো তো যে এই পুরো লাইনটা সমান আমরা আবার কি লিখতে পারবো যে 2x + 3y এর উপরে লিখতে পারবো আমরা হচ্ছে হোল কিউব, তাই না? কারণ কি যে a + b হোল কিউবের সূত্র। ওকে, তাহলে দেখো a + b হোল কিউব এখন এখানে যদি আমরা মানটা বসাই দিই দেখো যে 2 × x এর মান দেখো তো x এর মান কত পেয়েছিলাম 19,
তাহলে বসে দেওয়া 19 প্লাস 3 ইন্টু ওয়াইয়ের মান দেওয়া ছিল হচ্ছে -12, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে -12, তাহলে পুরোটার উপরেই কিউব হবে। ওকে, তাহলে দেখো 19 ইন্টু 2, তাহলে এটা পাবো হচ্ছে 38, আর দেখো প্লাস এ মাইনাস 3 বারং 36, তাহলে এটার উপরে ছিল আমাদের কিউব। তাহলে দেখো এখানে কি থাকবে, তাহলে 2 এর উপরে কিউব, তাহলে ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে এটা হলো আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে আমরা হচ্ছে 7 নম্বর সমস্যার সমাধান করি। বলছে যদি a প্লাস বি ইকুয়াল টু m হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু p কিউব হয়, তবে দেখাও যে দেখো m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু হচ্ছে 3mn। তাহলে দেখো আমরা যদি লেফট সাইড নিয়ে কাজ করি, লেফট সাইডে দেওয়া আছে m কিউব প্লাস 2p কিউব। ওকে, তাহলে m এর মান দেখো দেওয়া ছিল হচ্ছে a প্লাস b, তাহলে মানটা ইনপুট করে দিই a প্লাস b, এর উপরে কিউব ছিল তাহলে কিউব প্লাস দেখো 2, তাহলে দেখো পি সমান সমান আমরা দেখো যে এখানে আমাদের দেওয়া ছিল যে পি কিউব সমান সমান কি এ কিউব প্লাস বি কিউব, তাহলে এখানে মানটা বসাই দিই এ কিউব প্লাস বি কিউব। ওকে, তাহলে এখন এখানে আমরা কি লিখতে পারবো, দেখো যে এ প্লাস বি হোল কিউব প্লাস দেখো যে 2 ইন্টু, তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র জানতাম, তাহলে কি ছিল সূত্রটা, দেখো যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে দেখো তাহলে এখন দেখো তো যে যদি এ প্লাস বি হোল কিউব, তাহলে দেখো প্লাস, তাহলে 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো তো এখন আমরা এই একটা রাশি এবং এই পুরো একটা রাশি, এই রাশিটা থেকে আমরা কি কমন নিতে পারবো, এ প্লাস বি কমন নিতে পারবো। তাহলে দেখো এখানে কি পড়ে থাকবে, যে এ প্লাস বি হোল স্কোয়ার পড়ে থাকবে, কারণ আমরা জানি এ প্লাস বি হোল কিউব সমান সমান মানে কি এ প্লাস বি আছে এখানে 3টা আছে মোট, তাহলে 3টা থেকে যদি একটা কমন নেই তাহলে 2টা থাকবে, দেখো প্লাস, তাহলে এখানে কি থাকবে যে 2 পড়ে থাকবে আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার পাবো। ওকে, তাহলে দ্বিতীয় বন্ধনী, তাহলে দেখো তাহলে এখানে কি পাবো, দেখো যে এ প্লাস বি ইন্টু, তাহলে দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে পারবো, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর দেখো 2 এর সাথে এই পুরো রাশিটা গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে দাও, দেখো প্লাস এ প্লাস তাহলে 2a স্কোয়ার, দেখো প্লাস এ মাইনাস তাহলে কি 2ab, দেখো প্লাস এ প্লাস তাহলে হচ্ছে 2b স্কোয়ার। দেখো এরপরে আমরা হচ্ছে ক্যালকুলেশন করি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু, তাহলে দেখো তো এখানে আমরা কি কি করতে পারবো, দেখো প্লাস 2ab আর মাইনাস 2ab চলে যায়, তাহলে দেখো এখানে থাকবে হচ্ছে a স্কোয়ার আর 2a স্কোয়ার, তাহলে যোগ করলে পাবো হচ্ছে 3a স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার আর এখানে হচ্ছে 2b স্কোয়ার, তাহলে যোগ করলে পাবো হচ্ছে 3b স্কোয়ার। ওকে, তাহলে দেখো আবার এখানে আমরা কি করতে পারবো, যে a প্লাস বি ইন্টু, তাহলে দেখো দুইটা থেকে আমরা হচ্ছে 3 কমন নিয়ে নিতে পারবো, তাহলে থাকবে কি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের প্রমাণ করতে বলছিল যে 3mn, তাহলে দেখো তো তাহলে দেখো তাহলে এবার লিখে দেখো সমান সমান, তাহলে দেখো এ প্লাস বি সমান সমান ধরে নিয়েছিলাম কি এম, তাহলে এটা পাবো কি আমরা এম ইন্টু, দেখো তাহলে ইন্টু, তাহলে এখানে 3 ছিল তাহলে এখানে 3 ইন্টু, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েছিলাম হচ্ছে এন, তাহলে দেখো সমান সমান আমরা পাবো হচ্ছে 3mn, এটা ছিল আমাদের হচ্ছে রাইট সাইড, তাহলে এটাই আমাদের দেখাইতে বলছিল, তাহলে শুট। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা ঘন সম্পর্কিত বাকি সমস্যার সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।